हेलो गाइज। तो আমি আজকে বানাবো ভেজিটেবল কাটলেট। তো ভেজিটেবল কাটলেট বানাতে কি লাগে চলো আমরা দেখে নিই। তো প্রথমে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, একটুখানি আদা কুচি, এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি, এটা হচ্ছে গিয়ে ওই মটরশুঁটি সেদ্ধ করা রয়েছে এটা, আর এটা কর্ন বলতে গেলে ভুট্টা, এটাও সেদ্ধ করা রয়েছে, এটা হচ্ছে বিনস কুচি করা রয়েছে, এটা গাজর এটাও কুচি করা রয়েছে, আর সাথে লাগছে এখানে আমি পনির একটু গ্রেট করে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি। ব্যাস। তো চলো এখন শুরু করি ভেজিটেবল কাটলেট বানানো। তো বন্ধুরা চলো শুরু করা যাক ভেজ কাটলেট রেসিপি। প্রথমে তো আমি একটু বাটার দিয়ে নেব। তো বাটারটা হয়ে গেছে মেল্ট। এখন এর মধ্যে প্রথমে দেব গ্রেট করা আদা, তারপরে কুচনো কাঁচা লঙ্কা, ভালো করে এটাকে একটু ভেজে নেব। আমার মনে হলো বাটারটা একটু কম হয়ে গেছে, তার জন্য আমি একটু দিলাম। তো এটাকে হালকা করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নেব। এর মধ্যে আমি একটু সামান্যভাবে লবণ দিয়ে দেবো। এখন এটাকে আরও 2 মিনিট মতন হালকা করে সটে করতে হবে, মানে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ হালকা করে একটু ভেজে নেবো ব্যাস। তো আমার পেঁয়াজটা হালকা লাল 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 হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো। এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি গাজর কুচিটা আর বিনস কুচিটা একসাথে দিয়ে দেবো। তো আমি বিনসটা আর গাজরটা এখন দিয়ে দিয়েছি। এটাকে হালকা করে একটু মানে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। বেশি না, ওই 2-4 মিনিট ব্যাস। তো আমার গাজর বিনস এগুলো হয়ে গেছে হালকা করে ভাজা। এবার আমি সেদ্ধ মটরশুঁটি আর ভুট্টাটা দিয়ে দেবো, কারণ এগুলো সেদ্ধ ছিল তো এগুলো একটু পরে দিচ্ছি। তো এখন এগুলোকে আরেকটু ভালো করে মিক্স করে নিই। এইগুলোকে একটু ভাজা করে নিয়ে তারপরে এটা ঠান্ডা হতে দেবো।
অনেকে কাঁচা ভেজিটেবল দিয়েও করে, তো আমার মনে হয় এটা